নমস্কার, এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি সায়নী শাস্ত্রী, আর আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষী। নমস্কার, আমি সিরিপন অ্যাস্ট্রোলজার। আজকে দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব। দেখুন, অত্যন্ত সুন্দর হাত। আর আপনারা যারা নিজের হাত বিচার করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর বাংলাদেশি বন্ধুরা অনেকেই চাইছেন, তারাও বিকাশে পেমেন্ট করে আপনারা ঘরে বসেই এরকম ভিডিও নিতে পারবেন। আর যারা সত্যিই গরিব মানুষ, পারেন না আমাদের মতো মানুষকে দেখাতে, ফিস দিতে পারবেন না, তাদের জন্য সকাল 6টা থেকে 7টা আপনারা ফোন করবেন। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 933225, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। একটা হাত বিচার করার সময় আমরা হাতের প্রথম হচ্ছে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করে থাকি। খুবই ইম্পর্টেন্ট। আর হাতের প্রত্যেকটা রেখা এটাও কিন্তু খুব ম্যাটার করে। আর আমরা যেটা বললাম, যারা সমাজসেবা করেন, দেশের যে কোনো প্রান্তীয় সমাজসেবা যারা করেন, তাদের জন্য ফ্রি অফ কস্ট তাদেরকে পেমেন্ট করতে হয়। সমাজসেবা বলতে কি বোঝায়? যারা যারা অনাথ আশ্রম চালান বা কোনো ধর্মস্থানে কাজ করেন, বা এরকম যারা সমাজসেবা যেটা বলা হয়। অনেকে দেখবেন স্ট্রিট ডগ, কুকুরকে খাওয়ায়, অনেকে দেখবেন মহিলাদেরকে বা বাচ্চাদেরকে দেখে, মানে যেটা হয়, অনেকে গাছ লাগায়, এটাও সমাজসেবার মধ্যে পড়ে। তাদের জন্য ফ্রি পরিষেবা। আর যারা দেশ রক্ষা করেন, সিআরপিএফ, আর্মি বা জওয়ান বা ইন্ডিয়ান পুলিশ, তাদের জন্য আগে পেমেন্ট করতে হয় না, আগে ভিডিও নিতে হয়, তারপরে পেমেন্ট করতে হয়। চলুন আমরা এই বিষয়গুলো পরে আলোচনা করব। এই মুহূর্তে যেটা আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে জাতিকার হাতটা কেমন। প্রথম কথা হচ্ছে হাতের গঠনটা বিচার করতে হবে। হাত বেশ সুন্দর, জাতিকার হাতের গঠন খুবই সুন্দর। হাতের গঠনটা কিন্তু অত্যন্ত সুন্দর হাত, এটা অবশ্যই ভালো। এরকম হাতের গঠনে কি হতে পারে? অবশ্যই দেখুন, শুক্র পর্বত যথেষ্ট ভালো। শুক্রপর্বত ভালো হলে শরীর স্বাস্থ্য, যৌবন বা শারীরিক, বা যেটা বলা হয় যে মোট কথা যেটাকে বলা হয় যে লাক্সারি লাইফ, সেটা কিন্তু ভালো পাওয়া যায়। খুব সুন্দর বাড়ি, ভবন, বা শুক্র ভালো থাকলে তার সম্পত্তি, অর্থ এবং তার বিজনেসের জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে চলে। বাট লাক্সারি লাইফটা কিন্তু অত্যন্ত বিলাসিতার সাথে কিন্তু এই জাতিকার জীবন কিন্তু কাটবে। ঠিক আছে, লাক্সারি লাইফ। আমি প্রায় 26 বছর এই জ্যোতিষী পেশার সাথে কাজ করছি, আর আমার সঙ্গে যিনি আছেন, আমি 18 বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, করুন। এখানে একটা জাল চুন দেখতে পাচ্ছি। এটা কি হয়? প্রচন্ড টেনশন হয়ে যাবে, প্রচন্ড টেনশন, অস্থিরতা হয়ে যায় নিচ মঙ্গলে, যাদের ক্ষেত্রে এটা আছে। বুঝতে পেরেছেন? একটু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হবে, একটু টেনশন হবে। যাই হোক, ওটা পরে আলোচনা করবো আমরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইখান থেকে যাদের রেখা এইভাবে যাবে, তারাও কিন্তু খুব শিশু বালাতে বেশ কিছু প্রবলেম হয়। তো জাতিকা জ্ঞান রেখাটা খুবই সুন্দর, তাই না? জ্ঞান রেখা মানে তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি বা কাজ শিখিয়ে নেওয়া টেন্ডেন্সি, যেটা নিজে জানেন সেটা খুব ইজি অন্যকে শেখাতে পারে, খুব ভালো। এখানে ক্রস সাইনও আছে, মানে এটাও দাম্পত্য জীবনে সুখকে নির্দেশ করে। যাদের হাতে এরকম ক্রস দেখবেন, তাদের দাম্পত্য জীবন নিশ্চিত সুখের। তাহলে হাতের মধ্যে চতুর্ভুজ থাকা, হাতের মধ্যে যদি চতুর্ভুজ এরকম সাইন করে বা ক্রস সাইন করে, বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে, তাহলে কিন্তু সুখী দাম্পত্য জীবন হয়। হাতের মধ্যে যদি চতুর্ভুজ বৃহস্পতির ক্ষেত্রে ক্রস করে, এতে সম্পত্তি থাকে, সম্পত্তি বা এটাও কিন্তু লাক্সারি লাইফ। যার সম্পত্তি থাকবে সে কিন্তু বেশ সুন্দরভাবে লাক্সারি লাইফ লিড করতে পারবে। একদম। তাহলে বুঝতে পেরেছেন, যদি কারোর হাতে বৃহস্পতিতে এই যে দেখতে পাচ্ছেন, জাতিকার হাতে দেখতে পাচ্ছেন এই যে চতুর্ভুজ, মানে একদম মাল্টিপল সম্পত্তি, মানে একাধিক সম্পত্তির মালিকিন হওয়ার যোগকে নির্দেশ করে। এগুলো ভালো। দেখেন এখান থেকেও আছে এগুলো, যদিও এই জায়গাটা বৃহস্পতি নয় যদিও, বাট হাতে এই চতুর্ভুজ কিন্তু একাধিক সম্পত্তিকে নির্দেশ করে। ধন, অর্থ, সম্পদ, প্রাচুর্য সবই ঠিক হয়ে যায়। তবে এই জাতিকার হাতে শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা সুন্দর রেখা। দেখুন, শনির ক্ষেত্রে রেখাটা এই দিকে বেশি যাচ্ছে, একটা আড়ি রেখাতে কনভার্ট হয়েছে। এই জায়গাটা একটু ডিস্টার্ব করছে। দেখুন, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই রেখাটা একটু আলাদাভাবে চলে গেছে। আর বাদবাকি যেটা উঠেছে সেটা কিন্তু ভাগ্যরেখায় উঠেছে, এভাবে কেটে কেটে ভাগ্যরেখা উঠেছে। বাট এই রেখাটা কিন্তু আপনার জীবনে একটু ডিস্টারবেন্স আনবে, এটা বাধা ফেলবে। যাই হোক, বাধা নিয়ে অত চিন্তা করতে হবে না। অনেকে আতঙ্কিত হয়ে পড়ে। দেখুন, শনিদেবকে আপনারা ভাববেন ঠিক আছে, কিন্তু অত আতঙ্কিত হওয়াও ঠিক নয়। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রেখা, এই দিকে দেখুন একটা রেখা আঘাত করছে, এটা কিন্তু ভালো নয়। এখান থেকে লাখ লাইনকে কেটে দেওয়া, মানে আপনার জীবন রেখাকে বা আপনার যদি ভাগ্যরেখাকে যদি একটা রাহুর ক্ষেত্রে থেকে যদি রেখা উঠে যদি এরকম করে আঘাত করে, এগুলোকে রাহু রেখা বলা হয়। রাহু রেখা কিন্তু আয়ু রেখা, মস্তিষ্ক রেখা এবং ভাগ্য রেখাকে ক্রস করা, দুটোই কিন্তু মানে 3টে রেখাকে ক্রস করে এসছে। এটাও কিন্তু খারাপ। বুঝতে পেরেছেন? 3টে রেখাকে ক্রস করাটা এটা ভালো নির্দেশ করে না। তবে জাতিকার রবি রেখা মাল্টিপল বিজনেস, মানে একাধিক বিজনেস তারা কিন্তু করতে পারবে, মাল্টিপল ইনকাম তাদের হাতে আছে, এটা কিন্তু ভালো। তবে দেখুন এখান থেকে মঙ্গল থেকে রেখা, কোর্ট কাচারি ঝামেলার মধ্যেও জাতিকাকে পড়তে হতে পারে। এখান থেকে রেখা এই দিকে যখন এইভাবে শনিতে চলে যায়, তখন দেখতে পাচ্ছেন মঙ্গল থেকে রবি অতিক্রম করে শনিতে চলে যাচ্ছে। এটা কিন্তু কোর্ট কাচারি বা মামলা মোকদ্দমার মধ্যে এমন কিছু লিটিগেশন, এমন কোনো জায়গা প্রপার্টি নিয়ে হতে পারে,
পৈতৃক সম্পত্তি নিয়েও আপনার হতে পারে। চলুন আমরা দেখব জাতিকার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে হার্ট লাইনে জব সাইন করছে, এই হার্ট লাইনে জব সাইন, তাও আবার রবির নিচে, এতে চোখের একটু সমস্যা, চোখের প্রবলেম হতে পারে, বা অনেক সময় কিন্তু হার্ট জনিত রোগ মানে বুকের কোনো সমস্যাও কিন্তু নর্মালি দেখা যায়। মানে এগুলো কিন্তু হার্ট বা আপনার যদি দেখা যায়, অসুখটা বাদ দেন, নর্মালি সম্পর্ক যত মানুষকে ভালোবাসবেন খুব ভালোবাসার মর্যাদা পাবেন না। আপনি মন খুলে যত মানুষকে ভালোবাসবেন, দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় আপনার কিন্তু হার্ট লাইন এভাবে কেটেছে। এটাতে কি হবে, আপনি যত মানুষকে ভালোবাসুন না কারণ আপনার ভালোবাসা মানুষের সাথে দেখবেন যে আপনি হয়তো সেইভাবে পাচ্ছেন না। এটা একটা অবশ্যই একটা বিষয়। তবে হাতে এখানে ট্রায়াঙ্গেল, এটা কিন্তু দারুণ একটা ট্রায়াঙ্গেল, এটা কিন্তু অত্যন্ত শুভ ট্রায়াঙ্গেল। মস্তিষ্ক রেখার মধ্যে ভীষণ বুদ্ধি কাজে লাগে। মানে মহিলা হয়েও অনেকে কিন্তু খুব নিপুণ ব্যবসায়িক হতে পারেন, খুব ভালো ধরনের ব্যবসা করে ব্যবসাকে বিরাট জায়গায় নিয়ে যাওয়ার যে যোগ্যতা কিন্তু দেখা যায়। এখানেও একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে আপনার এখানে, বুঝতে পেরেছেন? একাধিক ট্রায়াঙ্গেল, এগুলো কিন্তু মস্তিষ্ক রেখাতে এসেছে। মস্তিষ্ক রেখা কি? মস্তিষ্ক আমার বুদ্ধি বিবেচনা, আপনার বুদ্ধি মানে চালাক চতুরতার কিন্তু আছে। তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন এখানে আয়ু রেখাতেও এখানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এখানেও ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এগুলো সম্পত্তিকে নির্দেশ করে। কিভাবে আমরা বুঝবো? দেখুন, এখান থেকে যে লম্বা রেখা, এগুলোকে বলা হয় সাকসেস লাইন। সেই সাকসেস লাইনকে যখন এরকম ভাবে কোনো রেখা এরকম ভাবে দেখুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন? একটা ট্রায়াঙ্গেল, এগুলো কিন্তু সম্পত্তিকে নির্দেশ করে। যাদের হাতে এরকম আছে তারা কিন্তু সম্পত্তি অবশ্যই। তাছাড়া এইখানটাতে আর একটা ফিশ সাইনের মতন করছে, এইখান থেকে সুন্দর করে দেখতে পাচ্ছেন, এখান থেকে ফিশ সাইন করছে। এটাও কিন্তু খুব ভালো নির্দেশ করছে। কেতুর স্থানে সাইন করছে। আপনার কিন্তু প্রাপ্তি যোগ কিন্তু আছে হাতে। প্রাপ্তি বলতে গেলে ধন সম্পদ অর্থ প্রাপ্তি। এই যে কেতু স্থানে যে ট্রায়াঙ্গেল, ত্রিভুজটা কথা বলছিলাম, মৎস্য চিহ্ন, এগুলো কিন্তু খুব ভালো নির্দেশ করে। তাহলে যে এই চিহ্নটা বলছিলাম আমরা, যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এইখানে ট্রায়াঙ্গেল আছে, এটা অত্যন্ত শুভ চিহ্ন। এরকম দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এইখানে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এগুলো কিন্তু ভালো চিহ্ন হিসেবে ধরা হবে। তবে এইখানে জাতিকার হাতে দেখতে পাচ্ছি এখান থেকে অনেকগুলো রেখা কিন্তু দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু স্ট্রাগলকে নির্দেশ করে। মানে যাদের হাতে এরকম রেখা থাকবে তাদের কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করতে হবে, প্রচণ্ড পরিশ্রম করতে হবে। জীবনে উন্নতি তো হবে কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে হবে। দেখতে পাচ্ছেন এই ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল, এগুলো কিন্তু অত্যন্ত শুভ। এগুলো ছোট ছোট সম্পত্তিকে নির্দেশ করে। ছোট ছোট সম্পত্তি, মাল্টিপুল সম্পত্তি, অনেকে 2 কাঠা জায়গা কিনলেন, 1 কাঠা জায়গা কিনলেন, ছোট একটা দোকান কিনলেন, কিছু না কিছু সম্পত্তি কিনতেই থাকবেন, এরকম কিন্তু যোগকে নির্দেশ করে। হাতে চন্দ্র থেকে রেখা সেপারেট হচ্ছে, এটাও কিন্তু একাকিত্বতাকে নির্দেশ করে। এগুলো অনেক সময় ভ্রমণ যোগ, বিদেশ যাত্রা যোগ। সবাই বিদেশ যাবে এরকম নয়, তবে এরকম যাদের হাতে থাকে তারা কিন্তু দেখা যায় যে জীবনে বহু লোকের জন্য প্রচুর করতে করতে একটা টাইমে তারা একদম এমন হয়ে যায়, তখন বুঝতে পারে যে আর করা উচিত নয়। বুঝতে পারছেন? মানে এই যে সাইনটা দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে পারছেন মানে এই যে যোগটা এটাকে বলা হয় আত্মকেন্দ্রিক যোগ বা মানে সেলফিশ যোগ। এটা খুব ভালো। এটা যাদের হাতে আসে তারা কিন্তু বিদেশে গিয়েও সফলতা অর্জন করতে পারে, কিংবা নিজের পরিবারকে নিয়ে তারা খুব ভাবতে পছন্দ করে। মানে হয় না আর দুনিয়াদারি ভালো নাই, লোককে বাদ দেন, নিজেকে নিয়ে একটু ভাবতে পছন্দ করে। স্বামী সন্তান কি করে তার সফলতা হবে, এটা সফলতার রেখা কিন্তু ধরা হয়। হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি কারো চতুর্ভুজ দেখা যায়, এটাও কিন্তু কোনো দূর শহরে অনেক সময় হয় যে নিজের থেকে একটু দূরে, হয়তো দেখা গেল কলকাতাতে বা হয়তো শিলিগুড়িতে একটা ভালো একটা বাড়ি করার যোগ বা ফ্ল্যাট নেওয়ার যোগ বা তাদের নির্দেশ করে। অনেক সময় দেখা যায় মানে এরকম থাকে, যারা মুর্শিদাবাদে বাস করছেন তারা কলকাতায় ফ্ল্যাট কেনা একটা স্বপ্ন হতে পারে। অনেকে যারা দেখা গেল যে পুরুলিয়ায় বাস করছেন তারাও মনে হতে পারে যে কলকাতায় একটা ফ্ল্যাট কিনতে পারলে ভালো হতো। এরকম কিছু যোগকে নির্দেশ করে। তবে হাতে স্টার সাইন, এটা কিন্তু ভালো সাইন নয়। হাতে যে কোনো জায়গায় স্টার, যদি কোনো হাতে এখানে স্টার থাকে তাহলে সেই বয়সে বোঝানো হয় যে কোনো সার্জারি বা অস্ত্রোপচার যেটাকে বলা হয়, অপারেশন করার যোগও নির্দেশ। যেখানে থাকবে, যদি এরকম ভাবে থাকে, যেখানে স্টার থাকবে সেখানে কিন্তু রেখার উপরে যদি স্টার এসে যায় তাহলে কিন্তু সেখানে প্রবলেম, সেই বয়স সীমায় সার্জারি করা হয়। এখন বয়স সীমাটা কিভাবে বিচার করতে হয়? এখান থেকে আয়ু রেখা এইভাবে বিচার করতে হয়। এই পর্যন্ত প্রায় 80 বছর 85 বছর বয়স ধরা হয়। এবার যদি এই দিকে ঘুরে যায় তখন কিন্তু এই আয়ুটা 100 বছর হয়ে যায়। এই জাতিকার হাতে আয়ু রেখা দেখুন এখান থেকে এইভাবে এসে এই দিকে চলে যাচ্ছে। এই দিকে যদিও গেছে, বাট এই সময়টাই কিন্তু একটু প্রবলেম হতে পারে। সেটা কত আনুমানিক দেখা যায় যে 65 থেকে 70, 65-66 বছর বয়সে জাতিকার কিন্তু হেলথের একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, প্রবলেম শরীর থাকলে প্রবলেম তো সবারই হবে। আমরা অন্য হাতও বিচার করব, দেখব সেই হাত থেকে কি বলা যায়।
জাতিকার হাতটা বেশ অত্যন্ত ভালো, তাই না? এখানে একটু জাল চিহ্নর মতো তৈরি হয়েছে এই জায়গাটায়, একটু টেনশন থাকবে, একটু টেনশন হবে, একটু বিপদের আশঙ্কাও থাকে। যাই হোক, হাতের কিন্তু কালারটা ভালো, তাই না? হাতের কালারটা ভালো আছে, বেশ লালচে গোলাপি কালার। এই ধরনের মানুষের কখনো খাওয়া পড়ার অভাব হয় না, সুখ স্বাচ্ছন্দ্য থাকে। বৃহস্পতির আঙুলটি অত্যন্ত মোটা, তুলনামূলক এই আঙুলটি অনেকটা মোটা, মানে বৃহস্পতি বড়, যাদের যে আঙুলটি মোটা হবে সেই আঙুলের ক্ষেত্রটা বড় হয়ে যাবে, তখন এই ক্ষেত্রটা বড়, মানে ধার্মিক, ধর্মকর্ম, মানে নিষ্ঠা, সমাজসেবা, সমাজের জন্য করা, এবং গুরুকৃপা থাকবে। এরা কিন্তু শ্বশুর শাশুড়িকেও দেখে, মানে যাদের বৃহস্পতি বড় হয় তারা কিন্তু দেখা যায় যে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে তারা ঘর করতে পছন্দ করে, এবং তাদের মধ্যে দয়া, মায়া, মমতা তাদের মধ্যে বেশি বেশি করে লক্ষ্য করা যায়। জাতিকার হাতে শুধু হার্ট লাইনটাই একটু ডিস্টার্ব আছে, হার্ট লাইনটাই মোটামুটি দেখতে পাচ্ছি খারাপ। আপনি মন দিয়ে মন পান না, হ্যাঁ, মন দিয়ে মন পান, মন থেকে ভালোবাসেন তাদের কাছ থেকে সুনাম এগুলো পান না, সুনাম পাবেন না। ঠিক আছে, সবার কাছে সুনাম নিতে হবে এরকম তো নয়, আপনি নিজের কাজটা করে যান। দেখুন, হাতের সাকসেস লাইনটা কিন্তু আপনার খুব উঠেছে, নিজে ব্যবসা করে সাকসেস করতে পারেন। এইখান থেকে এই রেখাটা শনিকে খারাপ বলে নির্দেশ খারাপ করেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে শনির রেখাটা আমরা ওটা তো দেখবো, একদম ছিটিয়ে গেছে। তবে এখান থেকে দেখুন, এই রেখার যত ফ্যাটি হবে, দেখুন রেখা একই রকম ভাবে ইকুয়ালি উঠা ভালো, কিন্তু এই জায়গাটা ডিপ হয়ে যাওয়া বা ফ্যাটি হয়ে গেছে, এটা কিন্তু শনিকে খারাপ বলে নির্দেশ করে। দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, এই যে এখানে এরকম হয়ে কেটে কেটে আছে এই জায়গাটা। যাই হোক, ভাগ্যরেখা থাকা সত্ত্বেও এই সময়তে একটু মানে ভাগ্য উন্নতি হতে চাইবে না, মানে যে কোনো রেখা মোটা হয়ে যাওয়া, ফ্যাটি হয়ে যাওয়া ভালো নয়। তবে রবির ক্ষেত্রে এরকম এটাও একটা ভালো পথ নির্দেশ করে। হাতে মই চিহ্ন দেখতে পাচ্ছি, মইয়ের মতো চিহ্ন দেখুন এখান থেকে গেছে, এখান থেকে দুটো রেখা একই লাইনে গেছে, কিন্তু এই লাইনটা আড়ি রেখা হিসাবে কাজ করে, এটা কিন্তু সাকসেস লাইনে কাজ করে না। এইভাবে যদি মইয়ের মতো চিহ্ন কারোর হাতে থাকে এরকমভাবে, তারা কিন্তু জীবনে একদম মানে ধাপে ধাপে, যেমন সেই সাপ সিঁড়ি খেলে যেমন ভাগ্য হয় না, আচমকা ভাগ্য তাদেরকে বিরাট জায়গায় নিয়ে চলে যায়, সাপ সিঁড়ির মতো। কিন্তু এটা কিন্তু বাধা, এটা বাধা রেখা, পাশাপাশি দুটো রেখাকে বাধা নির্দেশ করে। ঠিক আছে, অনেকের হাতে সাপ মানে মই চিহ্ন থাকে, প্রচুর আমরা এরকম হাত দেখেছি, অনেক দেখেছি। ঠিক আছে, তাদের কিন্তু ভাগ্যও কিন্তু বেশ এমএলএ এমপি হয়ে যায়, এমএলএ এমপি হয়ে যায়। ঠিক আছে, আমি একজন বাংলাদেশের হাত দেখেছিলাম, উনি কিন্তু এমপি হয়ে গেছেন, সাধারণ ঘরে একজন এমপি হয়ে গেছেন, মানে সাধারণ একটা পাবলিক। হ্যাঁ, ঠিক আছে, একদম মানে খুবই গরিব অবস্থায়। যাই হোক, এরকম অনেকেই হয়ে যায় যাদের মই চিহ্ন থাকে। এমনিতে হাতটা অত্যন্ত ভালো, আমরা ডান হাতও দেখব। আর ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই করলাম, ভিডিওটাই মেন পরিষেবা নাই। ভিডিওর বাইরে এই জাতিকা আমাদের সাথে 7 দিন কথা বলার সময় পাবেন, তাই আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, যোগাযোগ করতে পারেন। এই হাতটাও খুব সুন্দর, ডান হাতটাও খুব সুন্দর। হাজব্যান্ডের ভাগ্য ভালো হয়, একাধিক রেখা দেখতে পাচ্ছি, সবই মোটামুটি ভালো। ডান হাতে অনেকটা হয়তো আয়ুরেখাটা কম আছে। যাই হোক, ডান হাতে আয়ুরেখা কম হলে হাজব্যান্ডের স্বাস্থ্য নিয়ে বা তার জীবনে বিপদ ফাঁড়ার আশঙ্কা থেকে যায়। এটা ডান হাত, যদিও এটা ভাগ্যের হাত, এটা যদিও ভাগ্য ব্যাপারটাকে দেখা হয়। মণিবন্ধনও অনেকগুলো ছিল, তাই অর্থ, পয়সা, ধন, সম্পদ এগুলো থাকবে, সব ঠিক থাকা সত্ত্বেও জীবনটা ঠিক চলছে না। টাকা আছে, পয়সা আছে, বড় বাড়ি আছে, ভবন আছে, সব ঠিক আছে, তবুও জীবন যেন ঠিকঠাক চলছে না। সন্তান ভাগ্য কেমন হবে, ঠিক আছে, সবই মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এগুলো নিয়ে খুব একটা আলোচনা করার কথা নয়, ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই করলাম। ভিডিওটাই মেন পরিষেবা নয়, ভিডিওর বাইরে উনি তো 5 দিন কথা বলতে পারবেন। হ্যাঁ, 5 দিন কথা বলতে পারবেন, যদি এই পরিষেবাটা 5 দিনের। আরও 7 দিনের পরিষেবা আছে, 10 দিনের পরিষেবা আছে এবং 15 দিনের পরিষেবা আছে। যদি কেউ জন্মকুষ্টি, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউমোলজি আমরা আলোচনা করে, অনেকটা বড় পরিষেবা হয়, অনেক বড়, সেগুলো পার্সোনাল ভিডিও হয়, সেগুলো আলাদা পেমেন্ট করতে হয়। আর যেগুলো আপনারা ইউটিউবে দেখছেন, ইউটিউবের মাধ্যমে যে ভিডিওগুলো দেখছেন, তার জন্য 1001 টাকা পেমেন্ট করতে হয়। যাই হোক, ভিডিওটা এইভাবে আমরা দিলাম, দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর সুস্থ থাকবেন। আর যারা গরিব মানুষ তারা সকাল 6টা থেকে 7টার সময় ফোন করবেন, সোম থেকে শুক্র, মানে শনি রবিবার বাদে। আর যারা দেশ রক্ষা করেন, সমাজসেবা করেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। তাই ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।